হাই এভরিওয়ান, আপনি কি আপনার সন্তানের ভবিষ্যতের শিক্ষার খরচ নিয়ে চিন্তিত? ভাবুন তো, আপনি যদি প্রতিদিন 100 টাকা করে ইনভেস্ট করেন, তাহলে আগামী 15 থেকে 20 বছরে সেটা লাখ টাকা নয়, সেটা হতে পারে কোটি টাকার ফান্ড। ইয়েস, দিস ইজ দ্য পাওয়ার অফ লং টার্ম কম্পাউন্ডিং প্লাস স্মার্ট মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং। কিন্তু 90% মানুষ এই সিম্পল মিস্টেকের কারণে তাদের সন্তানের জন্য তৈরি ওয়েলথ মিস করে। তাই আজকের ভিডিওতে আমি ডেটা ও রিয়েল স্টোরি দিয়ে এক্সপ্লেন করব এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড, যেটা স্পেশালি ডিজাইন করা হয়েছে চিলড্রেন ফিউচার প্ল্যানিং, এডুকেশন ফান্ড ও ওয়েলথ ক্রিয়েশন গোলের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো পেরেন্টস হিসাবে সেফেস্ট ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ কি হওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খান, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের দিনে এডুকেশন কস্ট যেভাবে বাড়ছে, তাতে আগামী 10 থেকে 15 বছরে এই এডুকেশন কস্ট 3 থেকে 4 গুণ হতে পারে। উদাহরণ হিসেবে, আজকে কোনো একটি কোর্স করতে যদি 10 লাখ টাকা লাগে, তাহলে আগামী 10 থেকে 15 বছরে ওই একই কোর্স করতে মিনিমাম 30 থেকে 40 লাখ টাকা লাগবে। তাই চিলড্রেন্স ফিউচার প্ল্যানিং কিন্তু এখন আর লাক্সারি নয়, এটা একটি ফাইন্যান্সিয়াল নেসেসিটি। এর ফলে কি হয়, অনেক মিডিল ক্লাস ফ্যামিলি বা মিডিল ক্লাস পেরেন্টস তারা লোন নিতে বাধ্য হয়। কিন্তু আপনি কি জানেন, যারা স্মার্ট পেরেন্টস তারা কি করে? তারা মূলত 3টি কাজ করে। প্রথম হলো খুব কম বয়সে ইনভেস্টমেন্ট বা আর্লি ইনভেস্টমেন্ট। দেখুন, সন্তানের বয়স যখন খুব কম হয়, অর্থাৎ 2 থেকে 4 বছর বয়স যখন হয়, তখন থেকেই কিন্তু তারা আর্লি ইনভেস্টমেন্ট শুরু করে। সেকেন্ড হলো ডাইভার্সিফাইড পোর্টফোলিও। দেখুন, এরা ডাইভার্সিফাইড পোর্টফোলিও মেনটেন করে চলে। এবং থার্ড, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট। দেখুন, তারা একসঙ্গে একবারে সব অ্যামাউন্ট কিন্তু একসঙ্গে ইনভেস্ট করে না, তারা ধীরে ধীরে একটা সিস্টেমেটিক ওয়েতে, ডিসিপ্লিন ওয়েতে, লং টার্মে তারা কিন্তু ইনভেস্ট করতে থাকে। তা এবার বন্ধুরা, আপনারা নিচে কমেন্টসে লিখে জানান, আপনারাও কি এইভাবে সন্তানের জন্য প্ল্যানিং করে রেখেছেন? আমরা বাঙালিরা সাধারণত কি করি জানেন? বাচ্চার জন্য ব্যাংকে বা পোস্ট অফিসে একটি ফিক্সড ডিপোজিট করে রাখি। কিন্তু সমস্যা হলো, ফিক্সড ডিপোজিটের বার্ষিক রিটার্ন যেখানে মাত্র 6 থেকে 7%, সেখানে কিন্তু এডুকেশন ইনফ্লেশন বছরে 10 থেকে 12%। অর্থাৎ আপনার টাকা বাড়ছে ঠিকই, কিন্তু পড়াশোনার খরচের তুলনায় তা কিন্তু আসলে কমছে। আর এখানেই এন্ট্রি নেয় মিউচুয়াল ফান্ড। চিলড্রেন্স বেনিফিট ফান্ডগুলি তৈরি করা হয়েছে লং টার্ম গ্রোথের জন্য। এখন আপনি নিচে কমেন্টসে লিখে জানান, আপনি কি আপনার সন্তানের জন্য ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, নাকি অন্য কোথাও ইনভেস্ট করেছেন? নেক্সট, কেন এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড? দেখুন, এই সমস্যা মেটানোর জন্য দরকার একটি সলিউশন ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, আর সেটাই লঞ্চ করেছে এসবিআই মিউচুয়াল ফান্ড। আর জানেনই তো, ভরসা এবং বিশ্বস্ততা আরেক নাম এসবিআই। প্রথমেই বলে রাখি, এটি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স নয়, এটি পিওরলি মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের মেন অবজেক্টিভ হলো লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, চাইল্ড এডুকেশন ও ফিউচার গোল প্ল্যানিং করা। এই ফান্ডটি ইকুইটি এবং ডেপ্ট মিক্স দুটোই ফলো করে, অর্থাৎ গ্রোথ পটেনশিয়াল এবং রিস্ক কন্ট্রোল দুটোই সমানভাবে কন্ট্রোল করা হয়। এবার চলুন দেখা যাক এই ফান্ডটিকে ডিটেলে অ্যানালিসিস করে। প্রথমে আসা যাক এই ফান্ড সম্পর্কে বেসিক ইনফরমেশন। দেখুন, এই ফান্ডটা হলো একটি ওপেন এন্ডেড ফান্ড। এই ফান্ডের লক ইন পিরিয়ড হলো অ্যাটলিস্ট 5 ইয়ার্স, বা চাইল্ডের বয়স যতদিন না ম্যাচুরিটি এজ হচ্ছে, এর মধ্যে যেটি আগে হবে। ম্যাচুরিটি এজ মানে চাইল্ডের এজ হলো
18 বছর যতদিন না হচ্ছে। এই ফান্ডের অ্যালটমেন্ট কবে? 29/9/2020। এই ফান্ডটির এউম কত? এউমটা একটু কম আছে, 748.03 ক্রোর। এই ফান্ডটি কোন বেঞ্চমার্কে ফলো করে? এটি ক্রিসিল হাইব্রিড 35+65 অ্যাগ্রেসিভ ইন্ডেক্সকে ফলো করে। নেক্সট হলো এই ফান্ডের এক্সিট লোড। দেখুন, এক্সিট লোড হচ্ছে 3% যদি আপনি ফান্ডটিকে 1 বছর রাখেন। 1 বছরের আগে যদি ফান্ডটিকে আপনি বিক্রি করে দেন তাহলে হলো 3%। আর যদি ফান্ডটিকে 1 বছর রাখেন কিন্তু 2 বছরের মধ্যে বিক্রি করে দেন তাহলে 2%। আর যদি ফান্ডটিকে 2 বছর রাখেন কিন্তু 3 বছরের মধ্যে বিক্রি করে দেন তাহলে 1%। আর যদি 3 বছর পর্যন্ত আপনি ফান্ডটিকে রাখেন এবং তারপরে আপনি বিক্রি করেন তাহলে কোনো এক্সিট লোড দিতে হবে না। এখন প্রশ্ন হলো যে এই ফান্ডের লক ইন পিরিয়ড যদি থাকে তাহলে এক্সিট লোড কেন? দেখুন, এখানে দেখা যাচ্ছে যে এই যে লক ইন পিরিয়ড তার যে শর্ত সেখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট 5 ইয়ার্স বা চাইল্ডের এজ যতদিন না 18 বছর হচ্ছে। ধরুন আপনি ফান্ডটি যখন নিলেন তখন আপনার চাইল্ডের এজ হলো 17 বছর, তাহলে তখন কি হচ্ছে, এক্সিট লোডটা সেকেন্ডটা অ্যাপ্লাই হচ্ছে, তখন আপনাকে মিনিমাম 3 বছর আপনাকে হোল্ড করতে হচ্ছে। নেক্সট হলো এসআইপি। এসআইপি দেখুন, মিনিমাম মান্থলি এসআইপি হচ্ছে এর কত? 1000 টাকা। আর হচ্ছে যদি আপনি লামসাম যদি ইনভেস্ট করতে চান তাহলে 5000 টাকা। নেক্সট আসা যাক এই ফান্ডের রিটার্ন নিয়ে। এই ফান্ডের 3 মাসের রিটার্ন -6.47%, 6 মাসের রিটার্ন -4.46%, 1 বছরের রিটার্ন 7.75%, 3 বছরের রিটার্ন 21.04% এবং 5 বছরের অ্যানুয়ালাইজড রিটার্ন 24.23%। দেখুন, শর্ট টার্মে ফান্ডটির নেগেটিভ রিটার্ন থাকলেও ফান্ডটি কিন্তু লং টার্মে কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিচ্ছে। নেক্সট আসা যাক এই ফান্ডের পোর্টফোলিও অ্যালোকেশন নিয়ে। দেখুন, এই ফান্ডটির ফাইন্যান্সিয়াল সার্ভিসে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আছে 20.69%, কেমিক্যাল সেক্টরে আছে 12.43%, সোভারবিনে আছে 11.41%, ইনফরমেশন টেকনোলজিতে আছে 7.82%, ফাস্ট মুভিং কনজিউমার গুডে আছে 7.60%, মিডিয়া এন্টারটেনমেন্ট এখানে আছে 7.34%, কনজিউমার ডিউরেবলসে আছে 6.46%, টেক্সটাইলে আছে 4.38%, সার্ভিস সেক্টরে আছে 3.51%, হেলথ কেয়ারে 3.11%, কমিউনিকেশনে আছে 2.48%, আচ্ছা কনস্ট্রাকশনে আছে 2.32%, ক্যাপিটাল গুডসে আছে 2.13%, ডেরিভেটিভসে আছে 0.39%, ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে 7.93%। যথেষ্ট কিন্তু ডাইভার্সিফাইড পোর্টফোলিও কিন্তু এই ফান্ডটির। যারা স্টক মার্কেট বোঝে না তাদের জন্য এটি হতে পারে সিম্পল ইনভেস্টমেন্ট গেটওয়ে। নেক্সট, কম্পাউন্ডিং কিভাবে ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েট করে। দেখুন, আপনি যদি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করেন এবং 10 বছরের জন্য আমি ধরে রাখছি আপনি ইনভেস্ট করছেন এবং এক্সপেক্টেড রিটার্ন আমি 13% ধরে রাখছি, কম রিটার্ন ধরে রাখছি, এটাই এক্সপেক্ট করা দরকার। তাহলে আপনার কত আপনি জমা করছেন, কত? 12 লাখ টাকা, আর আপনি পাচ্ছেন কত? 23.63 লাখ। এটাই যদি আপনি ইয়ারটা 15 বছর করেন তাহলে কত হলো? কত জমা করছেন আপনি? 18 লাখ টাকা। আপনার কত পাচ্ছেন? 51.85 লাখ। দেখছেন 5 বছরের ব্যবধানে রিটার্নটা কী পরিমাণে বেড়ে গেল? সে একই রিটার্ন আমি ধরে রাখছি 13%, মানে আপনার টোটাল ভ্যালু কত বেড়ে গেল? 51.85 লাখ। এবং এইটা যদি আপনি 20 বছর ধরে ইনভেস্ট করেন তাহলে কত হলো দেখলেন? 1.04 ক্রোর। হিউজ রিটার্ন। এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের খেল, সোজা কথা। মানে আপনি যত টাইম বাড়াবেন তত কিন্তু আপনার রিটার্ন কিন্তু বাড়তেই থাকবে। আরেকটা কথা, আমি তো শুধু 10,000 টাকা মান্থলি ইনভেস্টমেন্ট ধরে রাখলাম, আপনার
এখন আপনি যে 10,000 টাকা ইনভেস্ট করবেন, আজ থেকে 10 বছর 15 বছর পরে 10,000 টাকার ভ্যালু কিন্তু এখনকার 10,000 টাকার মতো থাকবে না। আর অটোমেটিক আপনার কিন্তু এসআইপিও কিন্তু বাড়তে থাকবে। সুতরাং তাহলে বুঝুন যে রিটার্নটাও কিন্তু তখন কি পরিমাণে আপনার বাড়তে থাকবে। এটাই হলো পাওয়ার অফ টাইমিং ও পাওয়ার অফ ডিসিপ্লিনের খেলা। সুতরাং মার্কেট টাইমিং নয়, টাইম ইন মার্কেট ইম্পর্ট্যান্ট। এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি এসবিআই চিলড্রেন্স ম্যাগনাম বেনিফিট ফান্ড নিয়ে আদৌ ইন্টারেস্টেড। নেক্সট আসা যাক এই ফান্ডের রিস্ক নিয়ে। দেখুন, এই ফান্ডটি সেফ হলেও কিন্তু পুরোপুরি রিস্ক ফ্রি নয়। এই ফান্ডের মেজর রিস্কগুলি হল, প্রথমত মার্কেট ভোলাটিলিটি, দ্বিতীয়ত শর্ট টার্মে নেগেটিভ রিটার্ন, তৃতীয়ত রং এক্সপেকটেশন। দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের সময় অনেকেরই কিন্তু উচ্চাশা থাকে। অনেকেই ভাবে যে মিউচুয়াল ফান্ডে আমি যদি ইনভেস্ট করি তাহলে ইজিলি বছরে 25 থেকে 30% আমি রিটার্ন পেয়েই যাব। কিন্তু আমি বলছি, দয়া করে হাত জোর করে এই ধরনের এক্সপেকটেশন নিয়ে কখনোই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না। লং টার্মে আপনি যদি 12 থেকে 13% রিটার্ন পেয়ে যান তাহলে জানবেন যথেষ্ট ভালো রিটার্ন পেয়েছেন। তাই সঠিক এক্সপেকটেশন বজায় রাখুন। এছাড়া আরও একটি জিনিস, অনেক পেরেন্টসরা কি করে, তারা শর্ট টার্মে পারফরমেন্স দেখে তারা কিন্তু প্যানিক সেল করে। কিন্তু জেনে রাখুন, যারা স্মার্ট ইনভেস্টার তারা কিন্তু এইভাবে ইনভেস্টমেন্ট করে না। তারা লং টাইম হরাইজনে ইনভেস্টমেন্ট করে এবং তারা এসআইপির মাধ্যমে সিস্টেমেটিক এবং ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট করে। এছাড়া তারা কিন্তু প্রপার গোল সেট করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করে। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। নেক্সট, পেরেন্টস হিসাবে স্মার্টেস্ট ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ আপনার কি হতে পারে? প্রথমত, আর্লি ইনভেস্টমেন্ট। দেখুন, আপনার বাচ্চার বয়স যখন খুব কম, সাধারণত 1 থেকে 5 বছর, তখন থেকেই কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করে দিন। এতে করে আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং এর বেনিফিট পেয়ে যাবেন। দ্বিতীয়ত, এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট। দেখুন, এসআইপির মাধ্যমে ডিসিপ্লিন ওয়েতে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারেন। এতে মার্কেট আপই যাক এবং ডাউনই যাক, আপনি কিন্তু এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করে যান। মনে রাখবেন, আপনার ইনকাম যে পরিমাণে বাড়বে ঠিক সেই পরিমাণে কিন্তু এসআইপি অ্যামাউন্টও কিন্তু বাড়তে থাকুন। এবং তৃতীয়ত, ডাইভার্সিফাইড পোর্টফোলিও। মনে রাখবেন, চাইল্ডস ফিউচার ফান্ড যখন আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু শর্ট টার্ম মাইন্ডসেটে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। ওয়েলথ ক্রিয়েশন হ্যাপেন্স উইথ ডিসিপ্লিন, উইথ পেশেন্স, উইথ কনসিস্টেন্সি। এটি একটি এডুকেশনাল ভিডিও, এটি কোনোভাবেই রেকমেন্ডেশন ভিডিও নয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনারা নিজেরা ভালোভাবে রিসার্চ করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। বন্ধুরা, আপনি আপনার সন্তানের জন্য বেস্ট স্কুল, বেস্ট লাইফস্টাইল এবং বেস্ট অপরচুনিটি দিতে চান, কিন্তু বিগেস্ট গিফট হতে পারে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আজ যদি আপনি আপনার সন্তানের জন্য ইনভেস্টমেন্ট শুরু করেন তাহলে আগামী 15 বছর পর আপনাকে আপনার সন্তান কিন্তু থ্যাংক ইউ বলবে। এবার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিন আর শেয়ার করে দিন সেই সব বন্ধুদের সাথে যারা এই ইনভেস্টমেন্টের জগতে পা রেখেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে ইনভেস্ট লিখে জানান, তাহলে আমি বুঝে যাব। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।